জামাত ইসলামী বিএনপিকে কঠিন চাপ দিয়ে, তারেক জিয়াকে চাপ দিয়ে চেপে ধরে যথেষ্ট লাইনে আনতে সক্ষম হয়েছে। জামাতের বিজয় শুরু। দর্শক, জামাত ক্যান ডু দ্যাট। জামাতের সমালোচনা, আমিরে জামাতের বক্তব্য, সাদিক কায়েমদের থ্রেট যে কতটা কার্যকর, এটা এখন দেখছেন পদে পদে ক্ষণে ক্ষণে প্রমাণিত হচ্ছে। দর্শক, আমিরে জামাত এরকম একটা ক্রেডিট দাবি করেছেন, ইটস ট্রু। চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছে একটি দল। এর মানে বিএনপি, তারেক রহমান সোফার অথবা 2 দিন আগ পর্যন্ত গণভোট নিয়ে কোনো কথা বলতো না, কিন্তু গোপন পরিকল্পনা ছিল, গোপনে তারা না ভোটের ক্যাম্পেইন করবে এবং না ভোট দিয়ে আসবে। কিন্তু জামাত, শিবির, সাদিক ক্যাম্পরা এমনভাবে ধরেছে, আমিরে জামাত এমনভাবে ধরেছে, বিএনপি বাধ্য হয়ে এখন গণভোট নিয়ে কথা বলছে, হা ভোটের পক্ষে বলছে। অতএব জামাত বিএনপিকে চাপে রেখে যে লাইনে আনতে পারে, এটা প্রমাণিত হলো। শুধু এটা না, এই যে আমিরে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করেছে, যার সাথে বিএনপি কিংবা তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু বিষয়টা জামাত এমনভাবে ডিল করেছে যে বিএনপির গলা শুকিয়ে গেছে। বিএনপি পদে পদে ধরা খেয়েছে। তারা যেই পরিকল্পনার সাথে জড়িত, কিন্তু স্ক্রিপ্ট দুর্বল ছিল, এই কারণে মিছিল করতে দেরি করেছে, কর্মসূচি ঘোষণা অমুক তমুক, এগুলো খুব সহজেই বোঝা যায় যে এর সাথে বিএনপি জড়িত। বিএনপি নোংরা রাজনীতি করছে, জামাতকে নারী বিরোধী হিসেবে ফ্রেমিং করতে, সম্ভাব্য প্রধানমন্ত্রীকে আটকাতে, এগুলো কোনো কিছুতেই কাজ হবে না। ওটা সাদিক কায়েমের বিরুদ্ধেও মনে আছে, এটা কি যে আমার কেমন জানি সেই সাদিক কায়েমদের ঘটনার সাথে আমি মিল পাচ্ছি। সাদিক কায়েম ভিপি হওয়ার আগে আগে এই সাদিক কায়েমরা শিবির, নারী বিরোধী, নারী বিরোধী, নারী বিরোধী, এই জিকির করা হয়েছে। কিন্তু জিকির করতে করতে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শিবিরকে যেভাবে ভোট দিয়েছে, এটা ছিল নজিরবিহীন। ঠিক এখন জামাত নারী বিরোধী, নারী বিরোধী, জামাতকে ফেসবুক বা তাদের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী বিরোধী হিসেবে প্রমাণ করার চেষ্টা, জামাতের বিরুদ্ধে মিছিল, এই যে মিছিল দেখছেন আমিরের জামাতের বিরুদ্ধে, ওরকম মিছিল কিন্তু ছাত্রদল সাদিক কায়েমদের বিরুদ্ধেও করেছিল, এস এম ফরহাদদের বিরুদ্ধেও করেছিল, মনে আছে? কিন্তু কি হয়েছে? সাদিক কায়েম, ফরহাদরা ক্ষমতায় এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ক্ষমতায় এসেছে। তো এখন নির্বাচনের আগ মুহূর্তে ঠিক এরকম বেশ কয়েকদিন, নির্বাচন ঠিক অল্প কিছুদিন আগে এই ধরনের নারী বিরোধী হিসেবে শিবিরকে ফ্রেমিং করার চেষ্টা করে পুরো নারী সমাজকে শিবিরের পক্ষে নামিয়ে দিয়েছিল কার্যত বিএনপি। ওটাও ছিল তারেক রহমানের প্ল্যান, কিন্তু ব্যাকফায়ার করেছে। তো এখনো তারেক রহমানের নির্দেশেই বিএনপি জামাতকে নারী বিরোধী হিসেবে ফ্রেমিং করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী সমাজের গণজোয়ার জামাতের দিকে। কারণ জামাত ইসলামী যে নারী বান্ধব, নারীদের জন্য সবচাইতে সুইটেবল দল, নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দল, নারীদের স্বপ্নের নিরাপদ বাংলাদেশ একমাত্র জামাত ইসলামী করতে পারে, তার প্রমাণ বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে, শিবির ক্ষমতা এসেছে। এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম, এইসব বিশ্ববিদ্যালয়ে নারীরা কতটা সিকিউর ফিল করছে, শিবিরের প্রতি তারা কতটা কৃতজ্ঞ, এবং শিবির তাদেরকে কতটা সম্মান দেয়, তাদের স্বাধীনতা কতটা দেয়। অ্যাবসলিউটলি এটাই হচ্ছে নারীদের, উচ্চশিক্ষিত সাধারণ কর্মজীবী নারীদের সোনার স্বপ্নের একটা পরিস্থিতি, যেটা শিবির ক্যাম্পাসগুলোতে উপহার দিয়েছে তারা ক্ষমতা আসার পর। বাংলাদেশেও ওইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বোনেরা যে কোনো ধরনের পোশাক তাদের রুচি অনুযায়ী তারা পড়তে পারে। হিজাবকেও কোনো কটাক্ষ করার সুযোগ নেই, আবার অন্য কোনো ওয়েস্টার্ন পোশাককেও কটাক্ষ করার সুযোগ নেই। হিজাবি নন হিজাবি একসাথে চলে, একসাথে স্লোগান দেয়, একসাথে পিসফুলি কো এক্সিস্ট করে, প্রত্যেকের সমান অধিকার। কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো ইপটিজিং নাই, কোনো মাদক নাই। এটা সত্যিকার অর্থে এক সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের এক টুকরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্রদলের পান্ডারাও এখানে সন্ত্রাসী করার সাহস পায় না। ছাত্রদলও পূর্ণ অধিকার নিয়ে ক্যাম্পাসে থাকছে, শিবির এই ব্যবস্থা করেছে। তো জাতীয় রাজনীতিতেও এটা হবে, সেই আলামত দেখতে পাচ্ছি। এখানে বিএনপির গলা শুকিয়ে আছে। মাহাদি আমিন নামের এক সাবেক শিবির আছে, যিনি তারেক রহমানের উপদেষ্টা। এই মাহাদি আমিন, তিনি খুব স্মার্টলি মিথ্যা কথা বলতে পারেন। অবশ্য তার জীবনটাই মিথ্যা, কারণ তিনি একসময় করেছেন শিবির, এখন করেন বিএনপি, আবার ক্যামব্রিজ না কোথা থেকে নাকি পিএইচডি করেছেন, অথচ তার পিএইচডি কোনো প্রমাণ কেউ পায় না, ভুয়া পিএইচডি হিসেবে মোটামুটি প্রমাণিত। এই মাহাদি আমিন এবং আওয়ামী লীগ সম্পৃক্ততা ছিল তার, তার বাবা
বা ব্যবসা বাণিজ্য ছিল আওয়ামী লীগের সাথে। তিনি বলছেন যে 9 ঘন্টা পর নাকি জামাত বলছে যে তাদের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে আমির জামাতের। মিথ্যা কথা একদম। মানে হ্যাক হয়েছে এটা হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই দাবি করেছে। হয়তো জাতীয়ভাবে তোলপাড় হয়নি, রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়নি এটা নিয়ে, কিন্তু এটা যে হ্যাক হয়েছে এটা জামাত তার নিজের এক্স হ্যান্ডেলে, মানে আমিরে জামাত তার নিজের এক্স হ্যান্ডেলে, বা এটা অল্প কিছুক্ষণ পরেই, যেখানে 9 ঘন্টার কথা বলেছেন আসলে সেটা 1 ঘন্টাও হবে না। মানে ওরা স্ক্রিপ্টগুলো সাজাতে পারেনি। এখন চুপ, এখন বিএনপি কিছু বলে না, ছাত্র দলের মাধ্যমে কাম সারাইছে। ছাত্রদল বলে বিএনপি চুপ গেছে। ছাত্রদল লাফালাফি করেছে কয়েক ঘন্টা, যদিও ধরা খেয়েছে, বিএনপি চুপ। এরকম নানান বিষয়ে বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিতে পারে জামাত। জামাত সেই সক্ষমতা প্রমাণ করেছে। সবচেয়ে বড় বিষয় যে তারেক রহমান অনেক খায়েশ আছে বাংলাদেশে। তিনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন এটা তিনি স্বপ্ন দেখেন, এবং একটা ফেসিবাদ কায়েম করবেন, হাসিনা হয়ে উঠবেন, যা ইচ্ছা তা করবেন। এখন ডক্টর ইউনূস যে সংস্কারগুলোর ব্যবস্থা করেছে জুলাই সনদে যেটা আছে, সেখানে জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেখানে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে খুব সিম্পলি তারেক রহমানের খায়েশ নষ্ট হয়ে যাবে। তাহলে তারেক রহমানকে গণতান্ত্রিক হতে হবে, তারেক রহমান আর ফেসিস্টে উঠতে পারবেন না। তো এই বাস্তবতায় দর্শক না ভোটের পক্ষে ছিল তারেক রহমান, কিন্তু জামাত এমন পরিস্থিতি তৈরি করেছে তারেক রহমানের খায়েশ খেয়ে দিয়েছে। এখন তিনি হা ভোটের পক্ষে বলছেন। এখন পড়েছেন একটা বেকায়দায়। তৃণমূলের কর্মীরা তারা এতদিন নায়ের কথা বলে এখন তারেক বলছেন হায়ের কথা। বেকায়দা না? এতে ধানের শীষের ভোটও এলোমেলো হয়ে যাবে। ওরা জানেই না যে কোন মার্কায় ভোট দিব আর গণভোটে কি দিব, একজন এক একটা বলে। এবং বিএনপি যারা এজেন্ট আছে তারাও বা ওখানে কি হেল্প করবে, তারাও তো ক্লিয়ার না। জামাত কিন্তু এই কাজটা করেছে, বিএনপিকে অ্যাটলিস্ট প্রকাশ্যে বলতে বাধ্য করেছে যে আমরা হায়ের পক্ষে। ওইটাই আমিরে জামাত ক্রেডিট নিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের জবাবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলছেন, বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। তারেক রহমান তো গুপ্ত ছিলেন, দেখবেন কিভাবে পালাতক ছিলেন, খাম্বা চুরি করে পালিয়েছিলেন। সে মানুষ যদি আমাকে বলে গুপ্ত না সুপ্ত, হ্যাঁ আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। মানে তারেক রহমানের যুক্তি টুক্তি আমিরে জামাত খেয়ে একদম নাই করে দিয়েছে। তারেক রহমানকে একদম ধৈর্য বানিয়ে দিয়েছেন আমিরে জামাত এক কথা বলে। শেখ হাসিনা শাসনামলে নানান কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। আর গণভোট নিয়ে এই কথাটা, ফ্যামিলি কার্ড মার্ট, এগুলো সব তো আগেই খেয়ে দিয়েছেন। আর মূল কথা হচ্ছে এটা যে চাপে পড়ে, মানে জামাত শিবিরের চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছেন, জামাত চাপ দিয়ে আপনাকে লাইনে আনতে পেরেছে।